নদী বাংলা গ্রুপ, নরসিংদী টিভি নিউজ আপডেট। আমার নাম হাবিব মিয়া। আমি ৮ নং নরসিংদী পৌরসভা ৮ নং ওয়ার্ডের বাসিন্দা। নাগুরেকান্দি আমার বাড়ি। আমার ছেলে যে অপরাধ করছে, যদি অপরাধের বিচার হয় আইনের কাছে এবং দেশবাসীর কাছে আমি বিচার চাই যে আমার ছেলে অপরাধ করলে তারও বিচার হবে। সুষ্ঠু তদন্তের ভিত্তিতে আমার বাড়িঘর যে ভাঙচুর করছে, আমি যে বাড়ি থাকতে পারি না, আমার যে হুমকি দেয় মেরে ভালবো, এটা সুস্থ তদন্তের উপরে বিচার চাই। আমার ঘরতে আমি কাপড়ের ব্যবসা করতাম, ওর বাবার দিছিলাম, উনি বেচা না পর আমি বাড়িতে কাপড়ের ব্যবসা করছি। ১.৫ লাখ টাকার কাপড় উঠাইছি রোজার মধ্যে। এগুলি পুরো হয়ে নিছে গা, মানে ৮-১০ হাজার টাকার কাপড় বিক্রি করছি। এরপর আবার আমার ঘরও ১০ জনের মার্কেটিং করা হয়েছে ঈদের মধ্যে, তাও নাই গা। আমার এই আলমারির ভিতরে বহুত কাপড়লতা আছে, নিজে পিন্ধার ব্যবহারের, এটাও নিচ্ছে। ডিনার সিট মিনার সিট কাছের জিনিসপত্র অনেক কিছু আছে, তাও নিচ্ছে। এরপরে ২.৫ ভরি স্বর্ণের মতো নিচ্ছে। ৭ ভরির রূপা আছেন, পায়ের নুপুর ২ জোড়া, কমডারিয়ার বিচা টিচা নাতি গো এগুলি নিল। এরপর আমার এই হাড়ি পাতিল চুলা চাটকি ক্যাশ টাকা আছেন, আমি ফুলার জন্য গাড়ি কিনার লাগে টাকা রাখছি, যে ঈদের সিজনে বেড়াইতে গেছে, বেড়াইতে আসলে গাড়ি কিনা দিব। ২ লাখ টাকা রাখছি, আরো বড় লাগবো, ২.৫ লাখ টাকার মতো গাড়ি লাগে। তা আমি সংগ্রহ করে গাড়ি কিনবো, পাড়া গাড়ি চালাইছে, এই টাকাও নিচ্ছে। এরপরে আমার সব কিছু মাল সামান্য তাও নিচ্ছে, লুটপাট করে যত কিছু আছে ঘরের, আর্ধ বাংচুর কিছু অনেক করছে, আর্ধ নিচে গো সব কিছু। ৩টা মোবাইল নিচ্ছে, এই বড় ট্যাব মোবাইল, আরো 2টা এরকম টাচ মোবাইল, আবার টাকা পয়সা সবকিছু নিচ্ছে। উনি ওনার ছেলে আরো বেশ কিছু ওনার বাড়ি ঘরের লোকজন নিয়ে মানে রাগান্বিত, ও একদম রাগান্বিত হয়ে হাতে একদম রড টড এটা সেটা মানে মারপিটের একটা আয়োজনের মতো করে এরা আসছে। আয়সা বলতেছে, খোঁজ করতেছে, আমার ভাইয়ের উপর খুব সরা ভাবে কইতেছে, এই তোর ছেলে কই, তোরা এই করছো আমার বাড়িতে এটা এটা, এই মানে খুব ক্ষিপ্ত ক্রুদ্ধ সুরে এর সাথে উত্তেজিত ভাব নিয়ে কথাবার্তা কইতেছে এক পর্যায়ে। তো কথা কওয়ার পর্যায়ের মধ্যে দেখা গেছে যে ওই যে মাসুমুল্লার ছেলে আমার এই বাতিজাই লাগে পাড়া প্রতিবেশী, এরে ঠাস করে হাত থেকে রড নিয়ে এক বাড়ি দিয়ে বসছে। বাড়ি দিয়াও আবার দুই কাইট পিছু গিয়ে আমার বাতিজারে কইতাছে, এবার তোর ফালা, তোরে দেখতে দিমু, তুই সামনে আয়, তোরে মারমু। মানে এই ধরনের ভাবে হ্যার সাথে ক্ষিপ্ত হইতাছে। তো বাচ্চা মানুষ ক্ষিপ্ত হয়ে এইভাবে কথা বলার পরে আমার বাতিজা ওর আগে এর বাবা যখন দেখতেছে আমার ভাইয়ের সাথে ওর রাগারাগি করতেছে, এক পর্যায়ে ওর মাথার মধ্যে একটা আঘাত করছে লাঠি দিয়া এই মাসুমুল্লারে আমার ভাতিজায়। তো মারামারি করা পর্যায়ে এরা সবাই এই বাড়ি থেকে গেছে গা, মাসুমুল্লাহ এবং দল বল আমার ভাই ভাতিজা এরা সবাই গেছে গা এবং হুমকি দিয়ে গেছে যে আবার আসবো। তো বাসায় কেউ নাই, বাসায় শুধু আমার মা, হয়তো আমার ভাই বউ, এরা মহিলা মানুষ ছিল। আমার বাবাও বাসায় ছিল না, আমার ছোট ভাইও বাসায় নাই, আমার আরেক ভাই হচ্ছে দেশের বাইরে। তো বাসায় নাই, এরা সন্ধ্যার পরে এরা তো বাড়ির বাইরে গেছে গে, বাড়ির বাইরে গিয়ে এরা কতটুকু মারামারি করছে এটা আমরা বাড়ির মহিলা মানুষ জানি না ওই টাইমে, এটা পরবর্তীতে জানা গেছে। কিন্তু এরা এক পর্যায়ে রাতের সন্ধ্যার পরে প্রায় ৮টার দিকে আইসা মানে খালি অবস্থায়, তালা ছিল গেটে, তালা ভাঙ্গা মনে করেন এরা ঘরের মধ্যে অবস্থা, একটা গ্লাস পানি খাওয়ার পর্যায়ে রাখে নাই। ঘরে যা ছিল খাবার দাবার থেকে শুরু করে বাজার ব্যবসা। আর নয় ভাড়া বাড়ি, এবার ভাড়ার টাকায় নিজের বাড়ি, নগদ অথবা কিস্তিতে বুকিং দিয়ে আপনিও হতে পারেন একটি ফ্ল্যাটের গর্বিত মালিক। নদী বাংলা গ্রুপ, সঠিক নির্মাণে অঙ্গীকারাবদ্ধ। প্রায় ১.৫ লাখ টাকার মতো কাপড় যে কুরবানির ঈদ উপলক্ষে এনে দিচ্ছি। আমার আম্মা যে কাপড়ের ব্যবসা করে এটা এলাকার সবাই জানে, এমনকি মাসুমুল্লার বাড়ির ভাড়াটিয়ারাও আমার আম্মার কাছ থেকে কাপড় কিনা নেওয়া করে নিয়া। এই সব কিছু বাড়ির মানে ঘরের থাকার ব্যবস্থার মতো সমস্ত কিছু এরা ভাঙচুর কইরা লুটপাট কইরা নিয়ে গেছে একদম।